দিয়েছো আমি এই জীবন যন্ত্রণা থেকে কোনোদিন মুক্ত পাবো না। নিশ্চয় মুক্তি পাবে, মুক্তি তুমি নিশ্চয় পাবে। কে কে তুমি? কি চাও এখানে? আমি কিছু চাই না সুন্দরী, আমি শুধু তোমাকে চাই। দোহাই ডাকাত, তুমি আমার সর্বনাশ করো না। আমাকে তুমি যেতে দাও। না সুন্দরী, তুমি মরবে কেন? আমি তোমার মৃত্যুর অবসান করতেই তো এসেছি। এসো। না, তুমি আমার কাছে আসবে না।
ধর্মের কাজ করো ভাই। ভাই হ্যাঁ ভাই। এ কার ফোন? আমার কোনো ফোন নেই। এসো। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, বাঁচাও, বাঁচাও। কেন ভালো মতো চিৎকার করছে? সে হবে কেন ভ্রমণী? বিপদ কেন হয়েছে? তোমাকে আমি জানোয়ার হুঁশিয়ার, হুঁশিয়ার তোমাকে আমি। হে কে তুই জানোয়ার? কেন তুই নারীর প্রতি এলুপ দৃষ্টিতে তাকিয়েছিলি? বল জবাব দে, নইলে পিস্তলে গুলিতে তোর বুকটা আমি জোর দাঁড়িয়ে করে দেবো। তুমি আমাকে প্রাণে মেরোনো ডাকাত। শয়তানের বাচ্চা, কে কে তুমি? কেমন করে তুমি এই বিপদের মাঝে আমাকে যে রক্ষা করলে তা তুমি জানো না। আমি কেউ নই, আমি এক নির্হারা জোরের পাখি। এই আমার পরিচয়। এবার আপনি নির্ভয়ে চলে যান। কিন্তু আপনার পরিচয় না নিয়ে যে আমি এখান থেকে যাব না। বলো বলো কে তুমি? আমি কেউ নই, আমার এই জগতে পরিচয় দেওয়ার মতো আমার কিছুই নেই, কিছুই নেই, কিছুই নেই। যেও না, যেও না। সত্যি কি এই ছেলেটা চলে গেল? আমার মন বলছে সেও আমার মতো কাউকে হারিয়ে পথে পথে ঘুরছে। আমার মন বলছে সে আমার ইমরান হবে। কেন কেন যে আমি ওকে ধরে রাখলাম না? কেন কেন কেন? হেলাকে প্রাসাদ থেকে তাড়িয়ে দিয়ে ভালোই করেছি, নইলে ভবিষ্যতে এই শয়তানি আরো সর্বনাশ করে ফেলতো। সত্যি যা পড়া শয়তানি বেগম সাহেবা হয়তো এই রাজপ্রাসাদে থাকলে আপনার মান ইজ্জত সব ধূলিসাৎ হয়ে যেত। তুমি আমাকে উপদেশ দিতে এসেছো জাহিদ কা? উপদেশ নয় যাপনা, তবে আমি বলছিলাম কি বলতে চাও তুমি? আমি বলছিলাম কি এই দলিল কানাই। দলিল মানে কি বলতে চাও তুমি? এই দলিল কানায় একটা স্বাক্ষর করে দেন, আর আমার কিছুই বলার নেই যাপনা। বলছে এই রূপনগরের গরিব দুঃখী প্রজারা। কি বলছে গরিব দুঃখী প্রজাজন? তারা বলছে আপনি নাকি প্রজা পালনে অক্ষম হয়ে পড়েছেন, আপনাকে প্রজারা ঘৃণায় তিরস্কার করছে। আর এখানেই শুধু শেষ নয় যাপনা, আপনি নাকি এই রূপনগরে রাজ্য চালাতে অক্ষম হয়ে পড়েছেন। বেঈমান! বিশ্বাসঘাতক! তোর এত দূর শ্রদ্ধা, তুই আমাকে বলছিস রাজ্য চালানোর ক্ষমতা হয়েছে? বেঈমান! এক্ষুনি তুই আমার প্রাসাদ থেকে বের হয়ে যা, তোকে আমি সেনাপতি পদ থেকে বরখাস্ত করব। এত সহজে জাহিদ কাকে সেনাপতি পদ হতে বরখাস্ত করা যায় না যাপনা। এবার আপনার এই বাদশাহী পদ হতে বরখাস্ত হতে হবে। এইখানে একটা স্বাক্ষর করে দিন,
বিশ্বাসঘাতক বেঈমান, তুই আমার কাছ থেকে দলিলের স্বাক্ষর নিতে চাস? তোর সাহস তো কম নয়। ওরে বেঈমান, একদিন তোকে আমি রাস্তা থেকে কুড়িয়ে এনে সেনাপতি পদে বহাল করেছিলাম, আজ তুই আমার কাছ থেকে দলিলের স্বাক্ষর নিতে চাস? আমি তোকে খুন করব শয়তান। কে আছিস? কেউ নেই, যাব না। আপনার যাকে আজ আর কেউ সাড়া দেবে না। এখন এই রূপনগরে গরিব দুঃখী মানুষগুলো সবাই এখন আমার অনুগত। যদি আপনার মঙ্গল চান তাহলে এই দলিল কানায় একটা স্বাক্ষর করে দিন। না শয়তান, আমার দেহে এক বিন্দু রক্ত থাকতে তোর এই দলিলে কিছুতেই স্বাক্ষর করিব না। তোকে তোকে আমি হত্যা করব জানোয়ার। এত সহজেই সেনাপতি জাহিদ তাকে হত্যা করা যায় না মহারাজে। আমি কি করতে পারি? আপনার বীরত্বের পরিচয় এবার শেষ। কোথায় প্রহরী? কোথায় কোথায় প্রহরী? আদেশ করুন সেনাপতি সাহেব। বন্দী করো এই অবাধ্য রাজাকে, নিয়ে যাও অন্ধকার কারাকক্ষে। কি বলছেন সেনাপতি সাহেব? কোনো কথা নয়, বন্দী করো এই শয়তান বাদশাকে, নিয়ে যাও। আজ শুধু ওকে বন্দী করে রাখবে, তারপর আগামী কাল থেকে শুরু করব তাকে চাবুক মারা। যাও, নিয়ে যাও বলছেন। ওজের সাহেব, এই শয়তান আমার হাতে শৃঙ্খল খুলে দিয়েছে। করেছেন যাহা অপরাধ, যার জন্য এই শয়তান আপনাকে বন্দী করেছে, বলুন কি অপরাধ আপনার? অপরাধ আমার কিছুই নেই উজির সাহেব। এই শয়তান আমার কাছ থেকে দলিলের স্বাক্ষর নিতে চেয়েছিল, আমি স্বাক্ষর দেইনি বিদায় আমাকে বিনা অপরাধে বন্দী করেছে উজির সাহেব। বিশ্বাসঘাতক বেঈমান, তুই যার কাজ তার সাথে করেছে বেঈমানি। তুই আমার মাথায় কোন চাপিয়ে দিয়েছিস? মরিবার তোরে ওজির সাহেব, আপনারা দেখছি মরার স্বাদ যাচ্ছেন।
সেই ভাবনা আগে বাপ কামান লম্পট। আমার ইচ্ছা করছে তোর দেহটা টুকরো টুকরো করে শিয়াল কুকুর ভক্ষণ করাতে। বৃথা বাক্যের নাহি প্রয়োজন। দেখি কে কার মাংস কুকুরের ধারায় ভক্ষণ করায়। উজ্জ্বল ভাই, সেই পরীক্ষাটা এখনই হবে। ধরুন বন্দি করো এই বৃদ্ধদেরকে। বিশ্বাসঘাতক বেঈমান, আজ তুই অন্নদাতা প্রভুকে করলে বন্দি, কিন্তু একটি কথা স্মরণ রাখিস বেঈমান, এই পার্টি তো তোকে একদিন ভোগ করতেই হবে। সেদিন তুই পা ধরে ক্ষমা চাইলেও কোনো দিন ক্ষমা পাবে না। চলুন যাব না, ওই সৃষ্টিকর্তা যদি আমাদের সহায় থাকে তাহলে একদিন না একদিন মুক্তি আমরা পাবোই পাবোই। যেদিন আমরা মুক্তি পাবো সেদিন এই জানোয়ারের গায়ের চামড়া দিয়ে আপনার পা দুখানা বানিয়ে দেব। চলো প্রহরী, নিয়ে যাও প্রহরী। প্রথমত বাদশা হারুন, দ্বিতীয়তে বন্দি করেছি আমি উজিরকে। এরপরে চলে আসবে ওই রূপনগরের মসনদ। মসনদ মসনদ মসনদ, তুমি আমাকে যাও না মসনদ। আমি আমি অনেক দিন ধরে অপেক্ষা করে আসছি মসনদ। দেখো দেখি কাণ্ড, এই বান্দার কারণেই তো তুমি বাদশা হতে চলেছ। সত্যি মরল সাহেব, আপনার বুদ্ধির প্রশংসা না করে পারছি না। আমার বুদ্ধির কারণেই তো বেগম সাহেবা হয়েছে বনবাসী আর বাদশা হয়েছে বন্দী। এবার তাহলে আমি বলবো এই রূপনগরের মসনদে আপনি হবেন আমার প্রধান সেনাপতি মরল সাহেব। আনন্দের যে সীমা নেই। চলুন এই আনন্দের মাঝে কিছু সুরা আর বাইজির ব্যবস্থা করি। আনন্দ, মহানন্দ।
হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার। পাগলের কথা আমি কোনোদিন বিশ্বাস করি না মোড়ল সাহেব। বাদশাহ হারুন, এবার শুরু হবে তোমার জীবন কাহিনী। এই দলিলে তোমার হাতের একটা স্বাক্ষর নিয়ে তারপর আমি বসবো এই রূপনগরের মসনদে। মোড়ল সাহেব, তাই চলুন হুজুর। হ্যাঁ তাই চলো, তাই চলো। সুরাবাদী আমি যে আর চলতে পারছি না, এই জীবন যন্ত্রণা দেখি। তুমি আমাকে মুক্তি দাও খোদা, তুমি আমাকে মুক্তি দাও। মুক্তি তুমি নিশ্চয়ই পাবে সুন্দরী। তোমার মুক্তির পথ আমি পরিষ্কার করে দিতে পারি। ওরে পাষণ্ড, তুই এখানে কেন এসেছিস? এখনো বলছি এখান থেকে চলে যা। তা হয় না সুন্দরী, আমি তোমাকে না নিয়ে কিছুতেই যাব না। চলে এসো আমার সাথে। না আমি যাবো না। এসো বলছে। না। ওরে পাষণ্ড কুকুর, আজ যদি আমার গর্ভে সন্তান না থাকতো তাহলে আমার জীবন দিয়ে হলেও আমি তোর এই রক্ত দুটো চোখ উপড়ে নিতাম শয়তান। এখনো বলছি এখান থেকে সরে যা বলছি। আমি তোমার কোনো কথাই শুনবো না। চলে এসো আমার না, সাথে। তুমি আমার কাছে আসবে না। চলে এসো বলছে। চলে এসো বলছে। ছেড়ে দাও, ছেড়ে দাও সে না গো, ছেড়ে দাও আমারে।
বাংলার কোন নাগিনী? যাও শীঘ্রই নেত্রকোনা মায়ের বুকে চলে যাও। জংলা গো না শয়তান, নারী এখনো হয়নি দুর্বল। আমার বাহুর শক্তি ধারাতে আমি রক্ষা করব এই নারীকে। বাহ, চমৎকার নারী, একেই বলে নাগিনী। আর আমিও দেখবো নারী হয়ে তোমার বাহুতে কত শক্তি। তবে তাই হোক, আমি প্রস্তুত। আরে তুই জীবন দিয়ে যুদ্ধ করছিস? হুঁশিয়ার শয়তান! সব এই ভাই, আমি চলে যাচ্ছি, আমি আর কোনোদিন আসবো না। দেখ রে বোন, কেমন ভাবে এই শয়তানটা পালিয়ে গেছে। সত্যি বোন, এই পৃথিবীতে তোমার শক্তির কোনো তুলনাই হয় না। কিরে মা জরিনা, এই বেটি খেয়ে আছে? সেটা পরে বলবো সর্দার, এখন ওকে ঘরে নিয়ে চলো। ও যে মা হতে চলেছে, ওকে শীঘ্রই নিয়ে চলো। হ্যাঁ তাই চলো মা, হ্যাঁ তাই চলুন। কাল দৌড়ে